তো গৃহে কোথায় কি করলে শান্তি থাকে বা মা লক্ষ্মী তুষ্ট হয় সেদিকে তো আমাদের মেনটেন করে চলতে হয় বা দেখে চলতে হয়। ওই জন্য আমি যা যা রাম হরে রাম 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 হরে নারায়ণ মধুসূদন নারায়ণ। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:30 আর মা ওখানে রেডি হয়ে নিয়েছে। মা কোথায় যাচ্ছে একটু পরে বলছি। আর মা এখানে দেখো কয়েকটা নীলকণ্ঠ ফুটেছে, মা বোধহয় তুলতে ভুলে গেছে। এই দেখো, এই যে জানি না চলে মামি চলে এসো, মাম্পা চলে এসো, দেখো কেমন হয়েছে। আসো আগে আসো কেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করতে চলেছি। আগের দিন যেখানে আমি ব্লগটা এন্ড করেছিলাম, আজ কিন্তু ঠিক সেখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এই যে মানে একদম বাগান বিলাসগুলো দেখো, মানে বগেনভিলিয়াগুলো পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। কি বলতো বন্ধুরা, শীতকালে নার্সারিতে আসার না আলাদা একটা আনন্দ আছে। যেখানেই তাকাবে তুমি সেখানেই দেখবে রং বেরঙের ফুল ফুটে আছে আর চোখ পুরো জুড়িয়ে যাবে। তোমরা জানো কি যে পিস লিলি গাছ, মানে এই যে গাছটার নাম হচ্ছে পিস লিলি, দেখো সাদা রঙের ফুল ফুটে আছে। এই ফুল কিন্তু 1 মাস 2 মাস ধরে কিন্তু পুরো গাছেই টাটকা থাকে। এই গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। আমার বাড়িতেও কিন্তু একটা পিস লিলির গাছ আছে। কি বলতো, কিছু কিছু গাছকে না বাস্তুমতে শুভ হিসাবে মানা হয়, তবে আমার মতন গাছপ্রেমী মানুষদের কাছে পৃথিবীর সব গাছই কিন্তু শুভ। যাই হোক, পারলে কিন্তু তোমরা এইরকম একটা পিস লিলি গাছ বাড়িতে বসাতে পারো। চাইলে বলো, আমি এর পরিচর্যা তোমাদের সব কিছু বলে দিতে পারবো। আর এখানে কি দিয়েছো? মিক্সার হ্যাঁ, দুটো আছে 80 টাকা। আচ্ছা 50 আর 20, এই 30 আর 20 50। বাস। আর এখানে মাটি 30 টাকা। ঘরে ঢুকলাম আর এখন ঘুরতে পারছে 1:30। আর চলো তোমাদের দেখাই আমি কি কি মানে শপিং করলাম, ঠিক আছে। আর এত দাম এত দাম, মনে হচ্ছে তো পুরো বাগান নিয়ে চলে আসি, কিন্তু কিছু করার নেই। এত পরিমাণে দাম, সব কিছু দেখে শুনে নিতে হচ্ছে, গাছ বেছে বেছে নিতে হচ্ছে। তো যাই হোক, যখন পয়সা দিয়ে কিনছি তখন তো ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবো, তাই না। আর ওদিকে হাজব্যান্ড তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, ওদিকে তাড়া দিচ্ছে, এদিকে আমি দেখে নেবো। তো যাক, সার ফার সবই নিয়েছি, কারণ শীতের গাছের অন্যরকম সার প্রয়োগ করতে হয়। যখন দেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো আগে দেখাই আমি কী কী গাছ কিনলাম। চলো বন্ধুরা, একবার তোমাদের দেখিয়ে দিই আমি আজকে কী কী গাছ নিলাম। আর এই দেখো, এই একটা ডালিয়ার চারা নিয়েছি, কিন্তু কড়ি নেই, ঠিক আছে। কড়ি ছাড়া সবসময় গাছ নেবে, তাহলে গাছগুলো অনেক দিন অবধি ফুল দেবে। আর কড়ি সমেত নিলে ওই কড়িগুলো ফুটে আর গাছটা কিন্তু হবে না। আর এখানে দেখো, এই গাছটা নিয়েছি, আগের বছর নিয়েছিলাম কিন্তু আমি বাঁচাতে পারিনি, এত ছোট নিয়েছিলাম বাঁচাতে পারিনি। এইবারে একটু বড় বড় সাইজের নিয়েছি, মানে কি বলবো, টাচুট আমার একটা গাছও কিন্তু কিছু হয়নি, ক্ষতি হয়নি। দেখো বেশ বড় বড় গাছটা নিয়েছি কিন্তু। আর এই গাছটা হচ্ছে পার্মানেন্ট, দেখো ছোট্ট ছোট্ট মা বুড়ির সুতো, দেখো এখানে এই দেখো বুড়ির সুতো। আর এই যে ছোট্ট ছোট্ট, ভেবেছিলাম লজ্জাবতী গাছ নেবো, ভুলে গেছি। আর এই একটা টকটকে কালারের পিটুনিয়া নিয়েছি। তো এইগুলো মোটামুটি আমাকে যা বললো এই দুটোর টব আর আপাতত চেঞ্জ করতে হবে না, এই দুটোতেই থেকে যাবে। ডালিয়া গাছ দুটোর টব চেঞ্জ করব, পিটুনিয়া চেঞ্জ করব, আর এই গাছটার টব চেঞ্জ করবো, কারণ এইটা সারা বছর ফুল ফোটে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 4:30 আর মা ওখানে রেডি হয়ে নিয়েছে। মা কোথায় যাচ্ছে একটু পরে বলছি। আর মা তুমি কোথায় যাচ্ছ, তুমি নিজেই বলো কোথায় যাচ্ছ। আমার মামার তো বোনের বাড়িতে। আসলে দেখা করতে যাচ্ছ? আমার ছোট মামির সঙ্গে। মারা যাচ্ছে, মানে মা আর আমার 2 মাসি, 3 বোনে মিলে যাচ্ছে মামির সাথে, মায়ের ছোট মামির সাথে দেখা করতে। তো যাই হোক, রাসবিহারী বেশি দূর না, ওই ধরো 2টো অটো চেঞ্জ করলেই হয়ে যাবে না মা? একটা পুরো এখান থেকে রাসবিহারী একটা অটো যাবে? ও তাহলে একটা অটোতে যাবে, আমি ঠিক বলতে পারবো না, আমি ওদিকে যাইনি। তো যাই হোক, মা এখন যাচ্ছে, কারণ শীত পড়ে গেছে তো, মানে আসতে সন্ধে হয়ে যাবে, ঠান্ডা লাগতে পারে, তো ওই জন্য মা তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি ব্যাক করতে পারে। তো মা ওখানে একদম
রেডি সেডি গো হয়ে আছে। মা ভীষণ আনন্দ, সকাল থেকে মা ভীষণ খুশি। অনেক দিন পর মা যাচ্ছে তার মামির সাথে দেখা করতে, তাই না? মামা মামি আলাদা একটা জিনিস, তাই তো? তো চলো, আর ওখানে আমার মেয়ে পড়া শুরু করে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমার তো বিকেলে অনেক কাজ আছে, আর আমি এখন দুপুরবেলা করে এক ফোঁটা শুচ্ছি না, কেন দুপুরে শুলে না আর উঠতে ইচ্ছা করে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি আরেকটু শুয়ে থাকি, এরকম করতে করতে সন্ধে হয়ে যাচ্ছে তো, আর আমার কাজে দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম না, আমি দুদিন ধরে একদম ডিসাইড করেছি আমি দুপুরবেলা এক ফোঁটা শোবো না। আমি সোফায় বসে আছি, সোফায় বসে আমি এডিটের কাজ করছি, কি একটুখানি ইউটিউব দেখছি, বা আমার প্রিয় ব্লগারদের আমি ব্লগিং দেখছি, এই করে করে আরও অনেক কিছু টুকটাক কিছু পড়ার থাকলে, বই পড়ার থাকলে টুকটাক গল্পের বই পড়ছি, এইভাবে সারা দুপুরটা কাটিয়ে দিচ্ছি। তারপর একটু পরে যাবো ছাদে, ছাদে গিয়ে গাছে জল দিতে হবে, জামা কাপড় তুলতে হবে, তারপর তো সন্ধ্যের কাজ রয়েছে, ডিনারের প্রিপারেশন রয়েছে। মা নেই, মায়ের ভাগের মা যে কাজগুলো করতো সেটাও আমায় করতে হবে। এখনও দেখো কি সুন্দর রোদ লাগছে, এখানে দাঁড়ালেও না খুব ভালো লাগে, রোদটা এসে পরে উঠে দেখো। তো চলো মাকে আগে সি অফ করে দিই, তারপর তোমার সাথে কথা বলতে। শোবো না, শুয়ে কি হবে, বিকেল হয়ে যাবে, শুলেই তো দেরি হয়ে যাবে। দাঁড়, আমি শুয়ে কি হবে, তুমি জানলাটা দিয়েছো আমার, সাবধানে যেও, আর বেশি লেট করে রাত করো না। রুমাল দাঁড়াও, সাবধানে যেও। জুতো পেয়েছো? ওই জুতোটা পারবে করতে? আচ্ছা যাও করো, সাবধানে। চলো 10টা মিনিট বসে মেয়ের সাথে গল্প করবো, তারপরে ছাদে যাবো। আচ্ছা এখন একদিন বসে বসে চলো। সাবধানে যা, ভাবা যায় না এত বড় প্রকাণ্ড বাড়িতে এ লোকটা থাকতো, অথচ গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই ডট 5টা 5 কি 10, এক্স্যাক্ট টাইমটা না আমার ঠিক মনে পড়ছে না। আর আমি কিন্তু বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি, যেহেতু খুব তাড়াতাড়ি এখন সন্ধ্যে নেমে যায়, ওই জন্য সন্ধ্যের কাজগুলো না একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো মেয়ে শুয়ে শুয়ে জীবন্ত অ্যানিমেশন দেখছে, এটা কার্টুন ক্যারেক্টার, ভীষণ ভালো বন্ধুরা। তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই আমায় কমেন্ট করে বলো। যখনই মেয়ে এই জীবন্ত অ্যানিমেশন কার্টুনটা চালায় না, আমি কি করি বলো তো, একটু করে কাজ করি আর মেয়ের পাশে এসে একটু করে দেখে যাই। আমার না বলো কি বলো তো, সিরিয়াল বলো সিনেমা এগুলো একদম দেখতে ভালো লাগে না, ছোটদের কার্টুনগুলো না আমার ভীষণ ভালো লাগে। তো ওই মেয়ের সাথে একটু একটু করে দেখি যখনই সময় পাই। আর এখানে দেখো কিছু কিছু গাছের না কাটিংও করে দিচ্ছি, মা নেই তো কি করব একা একা, এই সব কাজগুলো করে সময় কাটিয়ে দিচ্ছি। একটা নীলকণ্ঠ ফুটেছে, মা বোধহয় তুলতে ভুলে গেছে, এই দেখো, এই যে জানি না এখন তুলবো কি না, এখানেও একটু ওপরে আছে, ভাবছি একটা তুলে নিয়ে যাই শিব ঠাকুরের মাথায়, এখনই দিয়ে দেবো একটা, সন্ধে দেবো তো এখনই হয়তো দিয়ে দেবো। এই দেখো এই দেখো, এই একটা নীলকণ্ঠ, মা কতগুলো, মা বোধহয় তুলতে ভুলে গেছে। এই যে আরও 2-3টে আছে, এই যে সন্ধেবেলা তো আর গাছে হাত দেবো না, তুলবো না, থাক কালকে সকালবেলা তুলে নিয়ে যেতে পুরো মাকে। এটা চলো শিব ঠাকুরের মাথায় দিয়ে দিই, সন্ধে হয়ে গেছে পুরো, দেখো চলো। তোমার দিদি অশ্বিনী ভট্টাচার্য, কি যা তা বলছো তুমি? আর দেখো ছাদ থেকে নেমে এসেই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম, কেন বলো তো, মেয়ে পড়তে যাবে তো কফি আর একটু বিস্কুট খেয়ে পড়তে যাবে। শীতকালটাতে না ওকে সন্ধেবেলা করে একটু কফি দিই, সারা বছর কিন্তু ও খায় না, মানে গরমকালে সারা গরমেই ও কমপ্ল্যান দুধ এইসবই খেয়ে থাকে, কিন্তু পুরো শীতটা সন্ধেবেলা করে ওই 1 কাপ কফি আর 2টো অরিও বিস্কুট হোক বা যে কোনো অন্য কোনো ধরনের বিস্কুট হোক, এইটা খেয়ে ও কিন্তু পড়তে চলে যায়। একটা সময় ছিল বন্ধুরা যখন আমি একা একা থাকতেই পারতাম না, মানে বিশেষ করে সন্ধ্যের পর, কারণ সন্ধ্যের পর সত্যি কথা আমার কাজ খুব কম ছিল, তখন আমি গার্ডেনিংও করতাম না, ইউটিউব করতাম না, কিছুই করতাম না, সব কাজকর্ম সেরে যখন চুপচাপ একা একা বসে থাকতাম না, কেমন যেন উল্টা পাল্টা চিন্তা আমার মাথায় আসতো, নেগেটিভ থট সব আসতো। আর এখন দেখো আমি যখন আগের সাথে এখনকার মানে মিল খুঁজি না, কোনো মিলই পাই না, বিশ্বাস
করো, কারণ এখন আমার সন্ধে থেকে রাত কখন যে পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আর এটা কেন হয়েছে জানো? কারণ কি বলতো, আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি কিন্তু নিজের কাজ খুঁজে নিয়েছি, যে কাজগুলো আমাকে ভালো চিন্তা করতে সাহায্য করবে, আমাকে পজিটিভ রাখতে সাহায্য করবে। বেঁচে থাকলে আবার এই যে আমি কখনোই কিন্তু শুকনো ফুল ঠাকুরের সিংহাসনে রাখি না। সকালে দিলাম, তো সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময় আমি কিন্তু ফুল সব তুলে রেখে দিলাম, তারপরে 2-3 দিন পরে আমি সব বাইরে ফেলে দেবো। তবে কখনো সিংহাসনে বাসি ফুল একদমই রাখবেন না। বা অনেক কিছু নিয়ম আছে, আমি তোমাদের পরে একদিন ব্লগে বলবো। সিংহাসনেও কিন্তু আমাদের অনেক জিনিস মেনে চলতে হয়, যেহেতু আমরা একজন কি বলবো, আমরা গৃহিণী। তো গৃহে কোথায় কি করলে শান্তি থাকে বা মা লক্ষ্মী তুষ্ট হয়, সেদিকটা তো আমাদের মেনটেন করে চলতে হয় বা দেখে চলতে হয়। ওই জন্য আমি যা যা করি বা আমি যেটুকু, আমি পুরোপুরি বলছি না যে আমি সবকিছু করে উঠতে পারি, তবে এই ফুলের সাথে বলে গেছি সবকিছু করে উঠতে পারি, বাট আমি যেটুকু জানি আমি তোমাদের সাথে অবশ্যই প্রত্যেকদিন ব্লগে একটা শেয়ার করবো। যেমন আজকেই তোমাদের বললাম যে আমি শুকনো ফুল একদমই সিংহাসনে রাখি না, সকালে দিয়েছি, দেখো সন্ধ্যেবেলা আমি তুলে নিয়েছি। নারায়ণ মধুসূদন নারায়ণ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। ওম ক্লীম কৃষ্ণায় নমঃ। হরে কৃষ্ণ ওম গ্লং গণেশায় নমঃ। ওম গ্লং গণেশায় নমঃ। ওম গ্লং গণেশায় নমঃ। জয় মা তারা, মা এটি তোমার কয়েকদিনের কর্মক্ষেত্র। অপূর্ব। রেডি মাম্পা? মাস্কটা পরে নিবি। মাস্কটা কোথায় আছে? মাস্কটা তোর কাছে আছে মাস্ক? এই বাবা ফোন করছে। হ্যালো, হ্যাঁ বেরিয়েছে, এই তো মোবাইলটা দিচ্ছি ওকে আমি। রাখো, হ্যাঁ। হুম রাখো। এই মাম্পাই না, চার্জে রাখো। চার্জ নিবি না? ম্যামের ফোন দিয়ে ফোন করে দেবো। আচ্ছা ঠিক আছে। হেলমেট নিতে বলেছে বাবা। এই জল দেখেছিস তো, যেটা ভুলে যাই সেটাই। হেলমেটটা নিবি। এখান থেকে পরে নিচ্ছি হেলমেটটা। যা লাগছে না দেখে। টাটা যা, সাবধানে যাবে, সাইড দিয়ে যাবি। দুগ্গা চলো। এখন ঘড়িতে বাজে 6:45। 7টা থেকে মেয়ের পড়া আছে, ফিজিক্স করতে গেছে, তো মেয়েও রওনা দিল, মাও নেই। এখন আমি কিছুটা টাইম পাবো, কারণ রাতে আবার ডিনারে প্রিপারেশন করতে হবে। কি করি না করি আমি জানি না, এখন মাথায় হেডেক নিতে পারছি না। মাথায় হেডেক নিয়ে, হ্যাঁ কি আচ্ছা দেখেছো, হ্যাঁ দিচ্ছি ফোন। দেখেছো ওর ফোন, বললাম তখন ফোনটা নিয়ে যাও। এখন মানে বারবার যেটা বলি সেটাই হয়, কিন্তু সেই দাঁড়াও যাচ্ছি। দেখেছো বললাম বারবার। ও লাইট অফ করে, কতবার বললাম ফোনটা নিয়ে যা, বললাম আমার ফোন লাগবে না, চার্জে দিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, মাথায় হেডেক নিয়ে এডিট করতে পারবো না। আপাতত হেডেকটা ছেড়ে আগে আমি একটু এডিটের কাজটা কমপ্লিট করে রাখি, তারপরে দেখি কি রান্নাবান্না হবে না হবে। তো চলো আর কথা বাড়াই না, আমি একটু অন্তত এডিট করি, তারপরে রান্নাবান্নার পর আমি ভয়েস ওভার দেবো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:15, আর এই যে মা জাস্ট নাও ফিরলো। বলো মা, হ্যাঁ কেমন মজা করলে? মজা না, দেখা করে এলাম মামিদের সঙ্গে। হ্যাঁ মামিদের সাথে না, ছোট মামি। মামির সঙ্গে। হ্যাঁ কেমন আছে?
যেহেতু হয়ে গেছে। তাই না, বয়স হয়েছে তো অনেক। এটা কি গো মা? এটা কি? ও লজেন্স। এগুলো তো মা সেই ট্রেনে বিক্রি হয় গো লজেন্সগুলো। বাসে দেখি, বাসে করে গেছিলে? যাওয়ার সময় বাসে গেছিলাম। ও তুমি বলো অটো করেছে। আসা অটো এসেছি। ঠিক আছে, তুমি রেস্ট নাও, চলো মুখ হাত পা ধুয়ে নাও। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:05 আর আমি দেখো প্রিপারেশন কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি। সবজির মধ্যে এখানে বিট নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি। বিনসটা নেই বলে আমি ভাবলাম আজকে নতুন একটু বিট দিয়ে তৈরি করে দেখি কেমন লাগে। তো বিট নিয়েছি। আর এখানে দেখো জল গরম আমি অলরেডি বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ করার জন্য। এখানেও আমি জল গরম বসিয়ে দিয়েছি সবজিটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য। একটু ভাপিয়ে নিই, আগে থেকে কেটে রেখেছি। আর এখানে দেখো সরু চাকলি যেটাকে বলা হয় না, সেই সরু চাকলি এখানে রয়েছে। এটা শাশুড়ি মা দিয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি, এখন খাবো না। হাজব্যান্ড বললো থাক, এটা কালকে টিফিন হয়ে যাবে। মানে ঝোলা গুড় দিয়ে না খেতে বেশ ভালো লাগে। তো ভেবেছিলাম সরু চাকলি দিয়ে হয়ে যাবে ডিনারটা, কিন্তু সবার হবে না, ঠিক আছে, হয়তো দুজনের হবে, কিন্তু আর দুজন কি খাবে? তো ওই জন্য আমাকে ভাবলাম যে না, ডিনারটা তৈরি করে নিই যখন রয়েছে। চাউমিন, মিক্স চাউমিন করে নেবো, বুঝেছো, মানে সবজি দিয়ে। আর এখানে দেখো আমি চিকেনটাকে বার করে রেখেছি, এই যে চিকেনটা। তো এই চিকেনটাকেও দিয়ে দিলাম, এই একসাথে ভাপিয়ে নেবো। এখানে চামচটা গেল কোথায়? একসাথে ভাপিয়ে নিয়ে নেবো, অসুবিধা কিছু নেই। একটু নুন দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, আর এখানে জলটা অলরেডি ফুটছে, এবার আমি চাউমিনটা দিয়ে দিই। আর এদিকে দেখো জলটা ফুটে গেছে, চল চাউমিনটা এখন দিয়ে দিই। আর আমি না চাউমিন যখন সেদ্ধ করি তার মধ্যে একটু তেল, সর্ষের তেল আর অল্প একটু নুন দিয়ে দিই। তাহলে কি বলো তো, চাউমিনটা না মানে একটার সাথে আর একটা কিন্তু লেগে যায় না। আর চাউমিন সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা জলের কল ভালো করে খুলে চাউমিনগুলোকে দেখো এইরকমভাবে একটু ধুয়ে নিই ঠান্ডা জল দিয়ে। তাহলে পুরো চাউমিন যখন করবে না একদম ঝরঝরে হবে। অনেক সময় দেখবে চাউমিন একটু দলা দলা পাকিয়ে যায়, একটা গায়ে আর একটা লেগে যায়, কিন্তু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলে এইরকম প্রবলেম কিন্তু তোমাদের আসবেই না। একবার ট্রাই করে দেখতে পারো। আর এদিকে দেখো শ্যুট করতে করতে আমার ব্যাটারির চার্জ পুরো লো হয়ে গেছে না, পুরো 10% এসে নেমে দাঁড়িয়েছে। কি বলতো, ওই একটা মোবাইলের ওপর সারাদিন ধরে শ্যুট করা, তারপর এডিট করা না প্রচণ্ড পরিমাণে চাপ হয়ে যাচ্ছে। দেরি হলো এত মাম্পা? কি দেরি হলো এত? দেরি করে যেতে দেরি হবে না, যাবে। কি নিয়ে এসিস দেখি? কোথায়? বাবা, তোরা ট্রামডুকো গেছিলিস? রামপুর রাস্তাতেই তো। ঝুমকি বাড়ি কোথায়? ওই কোন দোকান থেকে কিনলি? হয়েছে যেখান থেকে আমরা কিনি, যে দোকান থেকে? আবার কন্ডিশনার এনেছিস? বাবা কিনে দিয়েছে। বাবা, এই শ্যাম্পুটা তোমরা ইউজ করে দেখতে পারো, দারুণ শ্যাম্পুটা, ম্যাট্রিক্সের। এটা সালফেট ফ্রি কিন্তু শ্যাম্পুটা, ঠিক আছে, এর মধ্যে কিন্তু কোনো সালফেট থাকে না। যেটা আমাদের চুল, সালফেট ভীষণ ক্ষতি করে আমাদের চুলে, সেটা কিন্তু এর মধ্যে থাকে না। এটা প্রফেশনাল, ম্যাট্রিক্সের এটা প্রফেশনাল রেঞ্জ। যাদের চুল স্ট্রেটনিং বা স্মুথনিং করা তাদের জন্য খুব ভালো এটা। এটা আমাকে পার্লার থেকে যখন করিয়েছিলাম আমি, তখন আমাকে সাজেস্ট করেছিল। আমি একটা জিনিস দেখেছি, যখন আমি চুপচাপ এক জায়গায় 15 থেকে 20 মিনিট থম মেরে বসে থাকি না, তখন আমার মধ্যে কিন্তু যত বাজে চিন্তা, নেগেটিভ চিন্তা থাকে। আর যখন আমি নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকি, এই ধরো বিকেলের পর যখন আমি এই গাছপালা নিয়ে ব্যস্ত থাকি, গাছপালা সার দিই, গাছপালাতে ওষুধ দিই, মাটি কুকুরিয়ে দিই, তখন না আমার আর কোনো নেগেটিভ চিন্তাধারা আমার মধ্যে আসে না। তারপর যখন ধরো এই যে ইউটিউব করছি, এই সব থাম্বনেল কীভাবে বানাবো, কীভাবে ভালো একটা টাইটেল দেবো, এই সব নিয়ে ভাবছি, তখনও না আমার মধ্যে কিন্তু কোনো নেগেটিভ চিন্তাধারা আসে না। কখনো না বন্ধুরা নিজেকে একা ভাববে না, কারণ সবসময় মনে রাখবে যে তোমার সাথে আর কেউ না থাকুক, তুমি নিজেই আছো। নিজেকেই একবার বেস্ট ফ্রেন্ড নিজের বানিয়ে নাও, দেখবে তোমার মতন সুখী মানুষ পৃথিবীতে কিন্তু আর একটা কেউ হবে না। পৃথিবীতে সবাই তোমার সাথে বেইমানি করলেও নিজের সাথে কিন্তু আমরা কখনোই বেইমানি করতে পারবো না। সবসময় মনে রাখবে যে পৃথিবীতে করার মতন অনেক জিনিস তোমার কাছে আছে, সুতরাং ফালতু চিন্তা ভাবনা করে আমাদের
কোনো লাভ নেই। তো বন্ধুরা আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, একটা লাইক করো, কমেন্ট করতে একদম